গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া অফিসিয়াল। সবাইকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি আছি বাপের বাড়ি। তো লাস্ট আমার ভিডিও গেছে 31। তারপরে আমি তো বাপের বাড়ি ছিলাম। তারপরের দিন তাইদের পাপা আমাকে বাড়ি নিয়ে এসেছিলো। তো তারপরের দিন সকালের ভিডিও এটা। তো সকালে দেখো আমার মা অনেক সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছে, আর আমার ছেলে বাইরে খেলা করছে। তো আমার ছেলে এখানে থাকতে ভীষণ ভালোবাসে, তার কারণ বাড়িতে তো সবসময়ই ঘরের ভিতরে থাকে আর খেলাধুলো তো ওর হয়ই না। ও এই জন্য এখানে আসলে ও একটু বেশি আনন্দ পায়, যেহেতু বাইরে উঠানে খেলা করে একা একা নিজের মতো করে। আর আমিও কিছু বলতে পারি না, বকতে পারি না, তার কারণ আমার মা আমাকে বকে। মেয়ের থেকে নাতির আদর বেশি হয়ে গেছে এখন। তো যাই হোক, আমি অনেকটা বেলা করেই উঠলাম। শ্বশুরবাড়িতে অনেক সকালে উঠতে ইচ্ছে না থাকলেও, তার কারণ সকালে তো অনেক কাজ করতে হবে, সেগুলো কে করবে? আমাকেই করতে হবে। আর এখানে দেখো মাই করে, আমাকে কোনো কাজ করতে হয় না। তো ওই জন্য বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি অনেকটাই তফাৎ থাকে, আমার মতো সবারই থাকে। তো যাই হোক, আমার মা অনেক সকালে উঠে সব কাজকাম করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে। উনানে রান্না করছে, এখানে মাছ ভাজা করছে। মাংস নিয়ে এসেছিলো, মাছ, তারপরে ডিমও ছিল, আর সবজি ছিল কি কি আমি বলতে পারবো না। তো আমি ভাত খাইনি, এই যে মা মাছ ভাজা করছিল। মাছ ভাজা করতে করতেই তাইদের পাপা চলে এসেছিলো। তো আমি ঘুম থেকে উঠেছি, একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে এই তো সকালে চা খেতে বসলাম। তো এখানে চা, দুধ চা করে রেখেছিলো, পাউরুটি রেখেছিলো, আর একটা চিপস, আর ওদিকে বিস্কুটও ছিল ভিতরে, দেখা যাচ্ছে একটুখানি, ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখন আমি এটা খাবো, সবগুলো খাবো না, চাটা খাবো, পাউরুটিটা খাবো, আর বাদবাকিগুলো খাবো না। তো এটা খেয়ে আমি জাস্ট ঘরে গিয়ে ভাবলাম, আমি যেখানে শুয়েছিলাম বিছানাটা তুলে ঘরটা ঝাড় দেবো। তো বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিতে গেলাম, আর দেখলাম তাইদের পাপা চলে এসেছে আমাকে নিতে। তো যাই হোক, সকালে মানে ও গিয়েছিল, হুট করে বলে যায়নি, যাবে বলেছিল, কিন্তু কখন যাবে সেটা বলেনি। তো ও অনেক সকাল সকাল চলে গিয়েছিল আমাদের বাড়িতে। তো তারপরে এই তো তাইদের পাপা বসে আছে, আর আমি ওই তো ব্যাগ গোছানো রেডি আমার। তো আমি বাড়ি চলে যাব। আর মা যে রান্না করছিল, আমার আর খাওয়া দাওয়া হলো না। তো তাইদের পাপা অল্প করে মাছ ঝোল করেছিল, মাছ ঝোল দিয়ে ভাত খেয়েছিল তাইদের পাপা। আমার মা করেছিল মাছ ঝোল, ওই যে মাছ ভাজা করছিল, তো ওটা দিয়ে খেয়েছিল। আর আমার আর খাওয়া হয়নি, আমি ব্যাগ গোছাতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমার ছেলেকে আমার মা খাইয়ে দিয়েছিল, আর তাইদের বাবা তো খেয়ে নিয়েছিল, আমারই আর খাওয়া হয়নি। তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে আসার পরে অনেক কাজ করেছিলাম, তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি। তো অনেক কাজ কাম করার পরে রান্নাবান্নাও করেছিলাম, করে দুপুরে খেতে বসেছিলাম। তো দুপুরে এটাই হয়েছিল, কি হয়েছিল একটু দেখিয়ে দিই, দেখে নাও। এখানে সিম, পটল, আলু, বেগুন সব কিছু অল্প অল্প করে ছিল, সেগুলো এক জায়গায় করে কুচি করে আমি ভাজি করলাম। তো খেতে ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। আর এখানে পাতাকপি, টমেটো, মটরশুঁটি, মাছ দিয়ে একদম ঘন্ট করেছি, এটাও বেশ ভালো লেগেছিলো খেতে। তো দুপুরে গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম। ওখান থেকে বাড়ি এসে তো অনেক কাজ করেছিলাম, কষ্ট হয়ে গিয়েছিলো, তার উপরে আবার বাড়ি এসে রান্না করেছিলাম। তো তারপরে মা বলছিল আমাকে যে ভাত নিয়ে যা, তো ততক্ষণ তাইদের পাপা বসবে না, ওই জন্য চলে এসেছিলাম। তো সন্ধেবেলা এদিকে তাইদ খেলা করছিল, তাইদের পড়া ছুটি ছিল, আর আমি ওর সাথে একটু শুয়েছিলাম। আর কি করব, কোনো কাজ নেই, ভালো লাগছিল না। তো রাত্রের বেলা একেবারে খাওয়া দাওয়া করব, তাইতে বাবা মার্কেটে গিয়েছিল, খাবার নিয়ে এসেছিলো, খেয়ে নিয়েছিলাম। আর রাত্রে তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো ব্যাস, আর কিছু না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বেশি বড় করব না, অনেকটাই কষ্ট হয়ে গেছে, আর কষ্ট করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার নিজের যত্ন নিও, খেয়াল রেখো, আর মনটা ভালো রেখো। তো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো টাটা, গুড নাইট, বাই।